এই ভিডিওতে আমরা ইউজার ইনপুট প্লাগইন সম্পর্কে জানব। বর্তমানে আমি কোর্সেস ফ্লোতে আছি এবং আমি চাচ্ছি কেউ যখন ডিটেলস বাটনে ক্লিক করবে তখন আমি ইউজারের কাছ থেকে কিছু ডেটা কালেক্ট করব, তার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার। এটি করার জন্য আমি মূলত ইউজার ইনপুট প্লাগইনটি ব্যবহার করব। ইউজার ইনপুটের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ডেটা কালেক্ট করতে পারি এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ডেটা আমাদের গুগল শিটে বা অন্য কোনো সিআরএম সফটওয়্যারে আমরা ট্রান্সফার করতে পারি। ইউজার ইনপুট প্লাগইনটি আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আমি চাচ্ছি ইউজার আমাকে তার ইমেল অ্যাড্রেসটি দিবে। আমি এখানে টাইপ করলাম প্লিজ সিলেক্ট অর টাইপ ইউর ইমেল অ্যাড্রেস। এবার আমি ক্লিক টু এডিটে ক্লিক করলাম। এখানে কয়েক ধরনের রিপ্লাই টাইপ রয়েছে। সর্বপ্রথম রিপ্লাই টাইপটি হচ্ছে নাম্বার। আপনি যদি কারো কাছ থেকে শুধুমাত্র নাম্বার ইনপুট নিতে চান তাহলে আপনি নাম্বার সিলেক্ট করবেন। সেক্ষেত্রে যখন ইউজার রিপ্লাই দিবে তখন যদি সে নাম্বার ছাড়া অন্য কোনো কিছু লিখে তাহলে চ্যাটবট সেটি অ্যাকসেপ্ট করবে না, তাকে আবার পুনরায় সেম কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। এরপর আছে টেক্সট, এটি হচ্ছে নর্মাল টেক্সট। তারপরে রয়েছে ইমেইল। ইমেইলের ক্ষেত্রে ইমেল ভ্যালিডেশনটি থাকবে, অর্থাৎ ইউজার যদি ইমেল অ্যাড্রেস ছাড়া অন্য কিছু লিখে তাহলে চ্যাটবট তা অ্যাকসেপ্ট করবে না। এরপরে আছে ফোন নাম্বার, এটি ফোন নাম্বার ভ্যালিডেশনের জন্য। ইমেজের মাধ্যমে চেক করা হবে ইউজার কি একটি ছবি পাঠিয়েছে নাকি অন্য কোনো কিছু পাঠিয়েছে। যদি আপনি রিপ্লাই টাইপ ইমেজ দেন তাহলে ইউজার যদি ইমেজ ছাড়া অন্য কোনো কিছু পাঠায় তাহলে চ্যাটবট সেটি অ্যাকসেপ্ট করবে না। ফাইলের ক্ষেত্রে চ্যাটবট চেক করবে ইউজার যা পাঠিয়েছে তা একটি ফাইল কিনা। ইউআরএল এর ক্ষেত্রে চ্যাটবট চেক করবে ইউজার যা পাঠিয়েছে তা একটি ইউআরএল কিনা। ডেটের মাধ্যমে একটি পপ আপ উইন্ডো আসবে, সেখান থেকে ইউজার একটি ডেট চুজ করতে পারবে। ডেট এন্ড টাইম দিলে একটি বাটনে ক্লিক করার পর একটি পপ আপ উইন্ডো আসবে, সেখান থেকে ইউজার চাইলে ডেট এন্ড টাইম সিলেক্ট করতে পারবে। মাল্টিপল চয়েস দিলে ইউজার কয়েকটি অপশন দেখতে পারবে এবং সেখান থেকে ইউজার তার পছন্দ মতো অপশন সিলেক্ট করতে পারবে। আমরা যেহেতু ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা রিপ্লাই টাইপ ইমেল রাখলাম এবং এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা এই রেসপন্সটি কোন কাস্টম ফিল্ডে সেভ করব। বাই ডিফল্ট সিল্ভারবোর্ডসের কিছু কাস্টম ফিল্ড রয়েছে, এর মধ্যে ইমেল একটি। ইমেলের পাশাপাশি রয়েছে ফোন, যা ফোন নাম্বারের জন্য স্পেশালভাবে কাস্টম ফিল্ড হিসেবে ক্রিয়েট করা হয়েছে। এখানে আমি যেহেতু ইমেল অ্যাড্রেস কালেক্ট করছি তাই আমি ডিফল্টেই রাখলাম ইমেইল কাস্টম ফিল্ড। এখানে ইরর মেসেজটি লিখতে হবে। যদি ইউজার ইমেল অ্যাড্রেস ছাড়া অন্য কোনো কিছু লিখে পাঠায় তাহলে চ্যাটবট এই রিপ্লাইটি দিবে। তারপরে একটি স্কিপ বাটন রয়েছে। আমি যদি চাই ইউজারকে একটি স্কিপ বাটন দেখাতে পারি, তাহলে ইউজার যদি পছন্দ না করে তাহলে সে আমাকে ইমেল অ্যাড্রেস না দিয়েও পরবর্তী পার্টে চলে যেতে পারবে। আমি চাচ্ছি ইউজার অবশ্যই আমাকে ইমেল অ্যাড্রেসটি দিবে, এজন্য আমি স্কিপ লেখাটি কেটে দিচ্ছি। এরপর একটি অপশন রয়েছে অটো কন্টিনিউ আফটার। এখানে যদি আমি টিকমার্ক দিই তাহলে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো কত মিনিট বা কত সেকেন্ড কিংবা কত ঘন্টা পরে আমি অটোমেটিক কন্টিনিউ করতে যাচ্ছি। অর্থাৎ যদি আপনার ইউজার 5 মিনিটের মধ্যে ইমেল অ্যাড্রেসটি না দেয় তাহলে চ্যাটবট পরবর্তী ধাপে অটোমেটিক্যালি চলে যাবে। অনেক সময় ইউজাররা ইমেল অ্যাড্রেস দিতে চায় না, কিন্তু এখানে আমি কোনো স্কিপ বাটন দিইনি। সেক্ষেত্রে আমি চাইলে 5 মিনিট অপেক্ষা করতে পারি। যদি 5 মিনিটের মধ্যে ইউজার ইমেল অ্যাড্রেস না দেয় তাহলে আমি তাকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারি। আমি এই অটো কন্টিনিউটি রাখছি। এবার আমি সেভ করলাম। এখন আমি শুধুমাত্র এই অংশটি প্রিভিউ করি। এখানে আমাকে বলছে প্লিজ সিলেক্ট অর টাইপ ইউর ইমেল অ্যাড্রেস। এরপর আমাকে একটি সাজেশন দেখাচ্ছে যেটি আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করা আছে। ইউজার যদি এই ইমেল সাজেশনের উপরে ক্লিক করে তাহলেই কেবল ইউজারের ইমেল অ্যাড্রেসটি আমার চ্যাটবটে স্টোর হবে। যদি ইউজার এই বাটনে ক্লিক না করে তাহলে তার ইমেল অ্যাড্রেসটি আমার চ্যাটবটে সেভ হবে না। আমি চাইলে এই অপশনে ক্লিক না করেও ম্যানুয়ালি টাইপ করতে পারি। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আমাদের ফ্লো অনুযায়ী চ্যাটবট আমাকে কোর্সের নেম এবং কোর্স প্রাইস দেখালো এবং এরপর একটি বাটন দেখালো। এবারে আমরা ইউজার ইনপুট ব্যবহার করে অন্য একটি ফ্লো বানাবো। আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটি রিমুভ করে দিচ্ছি। আমি ওয়েলকাম মেসেজে আরেকটি বাটন দিব।
বাটনটির নাম দিলাম বুক অ্যাপয়েন্টমেন্ট। আমি এই বুক অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি আলাদা ফ্লো ক্রিয়েট করব। এরপরে আমি ফ্লোটি এখান থেকে সিলেক্ট করে দিব। এবার আমি বুক অ্যাপয়েন্টমেন্ট ফ্লোতে চলে আসলাম। এখানে আমি একটি মেসেজ দিতে পারি। আমি নো এর রিপ্লাই সেট করে দিলাম। এবারে আমি ইউজারে ইয়েসে ক্লিক করলে তার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং সে কোন টাইমে এবং কোন তারিখে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে যাচ্ছে সেই ডাটাটি আমি কালেক্ট করে নিব। আমি এখান থেকে ইউজার ইনপুট প্লাগইনটি দিলাম। এবার আমি লিখলাম সিলেক্ট ইউর ইমেল অ্যাড্রেস। এখান থেকে আমি ইমেল রাখলাম এবং স্কিপ বাটনটি আমি সরিয়ে ফেললাম। আমি আরেকটি ইউজার ইনপুট দিলাম এবং এবারে লিখলাম প্লিজ সিলেক্ট অর টাইপ ইউর ফোন নাম্বার। এবারে রিপ্লাই টাইপ হবে ফোন এবং আমি স্কিপ বাটনটি সরিয়ে দিচ্ছি। সেভ। এবার আমি আরেকটি ইউজার ইনপুট দিলাম এবং জিজ্ঞাসা করলাম সিলেক্ট দ্য টাইম অ্যান্ড ডেট ফর অ্যাপয়েন্টমেন্ট। এবার আমি ক্লিক টু এডিটে ক্লিক করলাম এবং এখান থেকে আমি ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে দিলাম। আমাদের ডেট অ্যান্ড টাইম স্টোর করার জন্য কোনো কাস্টম ফিল্ড বা ইউজার ফিল্ড ক্রিয়েট করা নেই। আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম এবং এখানে নাম দিলাম ডেট টাইম ক্রিয়েট। এবার আমি স্কিপ বাটনটি তুলে দিচ্ছি। সেভ, পাবলিশ এবং আমি প্রিভিউ করে দেখব। Do you want to book appointment? Yes. Select your email address. Please select or type your phone number. Select the time and date for appointment. এরপর এখানে একটি বাটন রয়েছে সিলেক্ট ডেট। এই বাটনে ক্লিক করলে একটি পপ আপ আসবে এবং এখান থেকে আমরা ডেট এবং টাইম সিলেক্ট করতে পারবো। ধরা যাক আমি 28 তারিখ 28 নভেম্বর 2020 বিকাল 3টা। আমি টাইম এন্ড ডেট কালেক্ট করার পরে কোনো মেসেজ দেইনি, এজন্য আমি এখানে একটি নেক্সট স্টেপ দিয়ে দিব। এখানে আমি লিখতে পারি আমি এখানে লিখে দিলাম। তো এটি হচ্ছে আমাদের ইউজার ইনপুট ব্যবহারের আরেকটি ইউজ কেস। বুক অ্যাপয়েন্টমেন্টের সময় আমাদের সময় এবং তারিখ সিলেক্ট করার প্রয়োজন পড়তে পারে, সেজন্যই ডেট অ্যান্ড টাইমের যে ইউজার ফিল্ডের ডেটা টাইপ রয়েছে সেটির কাজ এখানে দেখানো হয়েছে।